আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি এবং আমার ছাগলগুলো ভালো আছে। আজকে রবিবার, আবারও হাটে চলে আসলাম নতুন একটি খাসি কেনার জন্য। আমি একটাই বাইক নিয়ে এসে পড়েছি, তাই নিজেই ভিডিও করছি। বেশি একটা ছাগল উঠেনি আজকে। তারপরেও ভালো জাতের একটি খাসির বাচ্চা খুঁজছি, অথবা মিডিয়াম সাইজের। এই তিনটি খাসির ভিতরে আমি একটি খাসি কিনেছি, সবার লাস্টেরটা দেখা যাচ্ছে না, কিন্তু এটি হুন্ডা দিয়ে নেওয়া সম্ভব না। তাই এক বড় ভাইকে ফোন দিলাম, উনি আসলো বাজারে। তারপরে একটি গাড়ি ঠিক করলাম, এই গাড়ি দিয়ে আমরা খাসিটি নিব। আশা করি এখন খাসিটি দেখতে পাচ্ছেন। খাসি নেওয়ার ক্ষেত্রে আজকে আমরা সম্পূর্ণ সচেতন। আমরা খুব যত্নের সাথে খাসিটি গাড়িতে উঠাই এবং খাসিটির সাথে আমার ওই বড় ভাইকে পাঠাই এবং আমি বাইকে চলে যাব। আমি পরে রওনা দিব, আগে খাসিটি ঠিকমতো বেঁধে সেট আপ করে গাড়িটি স্টার্ট দেওয়ার পর আমি রওনা দিব। আর এর মাঝেই আমার কিছু কেনাকাটা আছে। খাসিটিকে খামারে ঢোকানোর আগে আমার কিছু কাজ করতে হবে। তারা খাসিটি নিয়ে রওনা দিয়ে দেয় এবং আমি চলে যাই ডাইরেক্ট পশুর খাবারের দোকানে। সেখান থেকে আমি ভালো মানের 2 প্যাকেট পটাশ কিনি। তারপর সোজা খামারে। এখনও তারা ছাগল নিয়ে এসে পৌঁছায় নাই, তাই আমি আগে পটাশটি তৈরি করে নিই। পরিষ্কার পানি নিতে হবে আমাদেরকে। তারপর সেই পানিতে পটাশটি পরিমাণ মতো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি বাইকে আসার কারণে তাড়াতাড়ি এসে পড়েছি, ওনারা হয়তো জ্যামে আটকে গেছে। যাই হোক, ওনারা আস্তে আস্তে আমার পটাশ তৈরি হয়ে যাবে। এদিকে আরিফও ভালো করে ঘাস কেটে নিচ্ছে বিকালে খাওয়ানোর জন্য, আর আমি পটাশ পানিতে মিশিয়ে তৈরি করে নিচ্ছি। এরপর পটাশের যে পানি মিশ্রণটি সেটি তৈরি হয়ে যায় এবং আমরা খাসিটি আসার জন্য অপেক্ষা করতে থাকি। এই মিশ্রণটি আমরা কি করব, কেন বানিয়েছি সেটাও আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখাবো। আমাদের খাসির গাড়িটি হয়তো এসে পড়েছে, আমাকে একজন ডাকছে, তো আমি এগুলো রেখে গেলাম। খাসিটি আসার পর আমি খুব যত্ন সহকারে নামিয়ে তারপরে খামারের কাছে নিয়ে গেলাম। আমরা আমাদের খামারের ছাগলগুলো শেডের ভিতরেই রেখেছি, আর নতুন খাসিটিকে এনে শেডের বাইরে এখন আমরা কি করব দেখাবো। হাট থেকে খাসি কেনার পর সরাসরি আমরা শেডে আমাদের অন্যান্য ছাগলগুলোর সাথে তাকে রাখবো না। তার আগে আমরা পটাশের যে মিশ্রণটি সেটি দিয়ে তার পা ভালো করে ধুয়ে দেওয়ার চেষ্টা করছি, 4 পা। যদিও আমি খুব ভালো করে দেখে শুনে বাছাই করে খাসিটি কিনেছি, কিন্তু হাটে থাকার কারণে, বিভিন্ন ছাগল থাকার কারণে হাটে অনেক রকম রোগ জীবাণু থাকে, তাই খাসিটির 4 পায়ে আমরা এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে দিই। পায়ে পটাশের মিশ্রণ লাগানোর পর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটি এখন আমরা করব। প্রথমে আমি এই খাসিটির নাকে যদি কোনো ময়লা থাকে সেগুলো পরিষ্কার করব, ঠান্ডা থাক বা না থাক। তো প্রথমে আমি এই নাকটি ভালো করে পরিষ্কার করে নিই এবং খাঁটি সরিষার তেল যেটা, সেটা তার নাকে ভালো করে লাগিয়ে দিই। এতে তার নাকটা জীবাণুমুক্ত এবং পরিষ্কার থাকবে এবং তার যদি ঠান্ডা কোনো ভাব থাকে সেটাও চলে যাবে। খামারের জন্য হাট থেকে বা অন্যান্য জায়গা থেকে খাসি বা ছাগল কিনলে অবশ্যই এই কাজগুলো করতে হবে। তাই আমি ওইবার এই কাজটি করে ফেললাম, কোনো রিস্ক না নিয়েই। গতবার যদিও আমি খাসি এনে এই কাজগুলো করি নাই, তারপরে কিছুদিন ওই খাসিটি অসুস্থ ছিল। তো যাই হোক, আমরা আমাদের চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। আমরা তাকে কিছু ঘাস দিলাম খাওয়ার জন্য। জায়গা পরিবর্তন করলে নতুন জায়গায় ছাগল বা খাসি একটু স্ট্রেসে থাকে, তাই খাবার দিলাম। যাই হোক, সে ঘাস খায়নি। তো আমি আমার সঙ্গে করে আরেকটি জিনিস নিয়ে এসেছিলাম, সেটি হলো নতুন গলার বেল্ট। তাকে এখন পরিয়ে দিব, আর পুরাতন রশিটি আমরা কেটে ফেলে দিব, কারণ রশিটিতে জীবাণু থাকতে পারে এবং ছাগলের গলায় রশি বাঁধা অবস্থায় পারলে ছাগল বড় হয় না। আমাদের এখানে শুধু বেল্ট পরিয়ে আমরা ছাগল রাখি। বেল্ট পরানোর পর সে আমাদের খামারের মেম্বার হয়ে গেল। এখন তাকে একটু দানাদার খাবার দিলাম, সে অল্প একটু খেলো। আসলে হাটে যে ধরনের খাসিগুলো পাওয়া যায় এগুলো বেশিরভাগই ব্যাপারীরা আগে থেকে পানি খাইয়ে রাখে যাতে মোটা দেখা যায়, তাই তারা এসে একটু কম খায় খামারে। আর এটা আপনি বুঝতে পারবেন যখন দেখবেন খাসিটি ঘন ঘন প্রস্রাব করছে এবং প্রস্রাবটি সাদা। তো যাই হোক, এগুলো 2-1 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বিকেলে আমরা খাসিটি আমাদের শেডের ভিতরে ঢুকাবো। তো বিকেলে এসে আমি খাসিটি শেডে ঢুকাই এবং সে পুরো চারপাশ দেখতে থাকে, নতুন পরিবেশ, এবং অন্যান্য ছাগলগুলো তাকে দেখতে থাকে। যাই হোক, আশা করি সে এখানে ভালো থাকবে। আপনারা এই খাসিটি এবং আমার খামারের সকল ছাগলের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।